নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও একবার নিম্নচাপের মুখে পড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন জেলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জেলাতে। তো এই নিম্নচাপ নিয়ে কী কী আপডেট আসছে আমরা জানবো। তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে সেটাও দেখে নেব এই ভিডিওতে। তবে প্রথমেই দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য অনলাইন সিস্টেম থেকে কী কী আপডেট আসছে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন শুক্রবার দিন 20 তারিখ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকছে। বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশে শুক্রবার ভোর বা সকালের দিকে আকাশ পরিষ্কার থাকছে। তো দেখতে পাচ্ছেন কিছু কিছু স্থানে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। বাংলাদেশের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তবে মোটের ওপর শুক্রবার দিন পশ্চিমবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে, রৌদ্রোজ্জ্বল দিন থাকছে। তারপর শুক্রবার বিকেলের দিকে চলে যাব। তো শুক্রবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন অনস্ক্রিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে 2 24 পরগনা তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি কিছুটা থাকছে। তার পাশাপাশি নদিয়া তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। কলকাতা তার সঙ্গে বজবজ, আমতা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, মাসাদ, সিঙ্গুর, পানিহাটি, ব্যারাকপুর, চন্দ্রনগর, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, তার সঙ্গে বনগাঁ, হাবড়া, নাগরুখড়া, স্বরূপনগর, বাদুরিয়া এই সমস্ত স্থানে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বাকি স্থানেও অর্থাৎ বারুইপুর, জয়নগর, মাজিলপুর তার সঙ্গে কেওয়াতলা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত স্থানে তার সঙ্গে রয়েছে হলদিয়া, বাজকুল, ভগবানপুর, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, এগরা, মোহনপুর, বেতাগাঁও, দাঁতন, বেলদা, কাশিয়ারি, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, পাঁশকুড়া, কোলাঘাট তার সঙ্গে ঘাটাল বললাম। তার পাশাপাশি পাবা, আরামবাগ, দশঘরা, মেমারি, পান্ডুয়া এই সমস্ত স্থানেও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গেও আকাশ পরিষ্কার থাকছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে যেটা বললাম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে উত্তর বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ জুড়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় কোচ্চানপুর, যশোর, মগুরা, নারাইল, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী তার সঙ্গে রয়েছে কাওয়াখালী, জিনানগর, বরিশাল, ভোলা, রায়পুর। তার পাশাপাশি কিছুতে এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের দিকে চৌমোয়ানি, নোয়াখালী, লাকসাম, মানিকাচারি, ফটিকাচারি, হাটহাজারি এই সমস্ত স্থানেও সামান্য হালকা বৃষ্টিপাত থাকছে। মেনলি দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে খুলনা বিভাগ জুড়েই শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 ঘন্টা বিশেষ করে বিকেলের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 21 তারিখ শনিবারে। তো শনিবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি একদমই বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা আর নদিয়া এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে শনিবার দিন ভোর বা সকালের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ একদমই রৌদ্রোজ্জ্বল দিন থাকছে, উত্তরবঙ্গ রৌদ্রোজ্জ্বল দিন থাকছে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল দিন থাকছে। তবে শনিবার সকালের দিকে বাংলাদেশের দিকে যেটা বললাম খুলনা বিভাগ জুড়ে মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। যশোর, কোচ্চানপুর, সাতক্ষীরা, অভয়নগর, খুলনা, মোংলা, শ্রীকান্তপুর তার সঙ্গে বাগেরহাট এই সমস্ত স্থানে শনিবার দিন সকালের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ ও হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব শনিবার বিকেল বা সন্ধ্যের দিকে। তো শনিবার বিকেল বা সন্ধ্যের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার থাকছে, বাংলাদেশের দিকেও পরিষ্কার থাকছে শনিবার দিন বিকেল বা সন্ধ্যের দিকে। তারপর এই মুহূর্তে যেটা আপডেট আসছে যে 22 তারিখ অর্থাৎ রবিবার থেকে কিন্তু একটা নিম্নচাপ বাংলাদেশের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ধার ঘেঁষে কিন্তু 22 তারিখ অর্থাৎ রবিবার থেকে কিন্তু একটা নিম্নচাপ আসছে মায়ানমার অর্থাৎ দক্ষিণ চীন সাগর থেকে, সেটা মায়ানমার হয়ে আস্তে আস্তে বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল হয়ে তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের একদম উপকূল ঘষে সেটা আস্তে আস্তে উড়িষ্যার দিকে কিন্তু চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন 22 তারিখে অর্থাৎ রবিবার থেকে সেটা কিন্তু আস্তে আস্তে আসছে চট্টগ্রামের দিকে, প্রথমে আসবে 22 তারিখ সকালের দিকে দুপুরের আগে, তারপর সেটা বিকেলের দিকে একদম চট্টগ্রাম ঘেঁষে সেটা খুলনা, বরিশাল হয়ে সন্ধ্যের দিকে রবিবার দিন 22 তারিখের সন্ধ্যের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু আসবে। একদমই দেখতে পাচ্ছেন টাচ করবে, টাচ করার পর সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন একদমই উপকূল ঘষে একদম রবিবার মধ্যরাত্রির দিকে বা সোমবার ভোররাত্রির দিকে সেটা আস্তে আস্তে উড়িষ্যার দিকে কিন্তু চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একদমই উড়িষ্যার দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এটা যে এই মায়ানমারের যে সিটওয়ে যে বন্দর হয়েছে সেখান থেকে আস্তে আস্তে এই চট্টগ্রামে এখান থেকে টাচ করে একদম সেটা খুলনা, বরিশালের দিকে টাচ করছে। তারপর এখান থেকে পশ্চিমবঙ্গের এই যে দক্ষিণ 24 পরগনা ঘেঁষে একদম উপকূল হয়ে সেটা আস্তে আস্তে উড়িষ্যার দিকে কিন্তু চলে যাচ্ছে। আপনাদের আমি আবারও একবার দেখাবো যে রবিবার থেকে সেটা কিন্তু আসছে, এর প্রভাবটা কিন্তু শুরু হবে রবিবার থেকে শুরু হবে, রবিবার সকাল থেকে প্রভাবটা শুরু হয়ে যাবে বাংলাদেশের চট্টগ্রামের দিকে। তো চট্টগ্রামে রবিবার সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তারপর বিকেলের দিকে বা দুপুরের দিকে চট্টগ্রামের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে, চট্টগ্রাম তার সঙ্গে রয়েছে চিটাগং বন্দর, এদিকে ফটিকাচারি উপজেলা, হাটহাজারি তার সঙ্গে চৌমোহানি, নোয়াখালী এই সমস্ত স্থানে, পাশাপাশি খুলনা, বরিশাল বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকছে।
বরিশাল, ভোলা, মির্জাগঞ্জ, জিনানগর, কাওয়াখালী, মোংলা, বাগেরহাট, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া এই সমস্ত স্থানে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। রবিবার বিকেল বা বিশেষ করে দুপুরের পর থেকে বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর রবিবার রাত্রের দিকে কিন্তু এই নিম্নচাপটি বা ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করে যাচ্ছে। তো রবিবার রাত্রের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন 2 মেদিনীপুর, তার সঙ্গে 2 চব্বিশ পরগনা, কিছুটা কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন 24 পরগনার দিকে নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, তার সঙ্গে জয়নগর, মাজিলপুর, কুলপি এই সমস্ত স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তার সঙ্গে রয়েছে এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে দেখতে পাচ্ছেন হলদিয়া, তার সঙ্গে খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, মোহনপুর, এগরা, বাজকুল, ভগবানপুর, ময়না, মহিষাদল, তমলুক, ডায়মন্ড হারবারেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। পাশাপাশি জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, তার সঙ্গে যেটা বললাম গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বারুইপুর, বিষ্ণুপুর, তার সঙ্গে রয়েছে এখানে ক্যানিং, নিউ টাউন, বাদুরিয়া, স্বরূপনগর এই সমস্ত স্থানে বনগাঁতো দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি চাকদহ, এদিকে নদিয়ার দিকে রানাঘাট, তার সঙ্গে বগুলা, কাঁচরাপাড়া, নাগরুখরা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, এদিকে দেখতে পাচ্ছেন হাওড়া হুগলির দিকে মাসাত, সিঙ্গুর, জংলাপাড়া, জগৎবল্লভপুর, এদিকে আরামবাগ হুগলির, তার সঙ্গে পাবা, খানাকুল, ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর দিকে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, পাঁশকুড়া, ময়না, তমলুক, মহিষাদল, শ্যামপুর, অর্থাৎ মোটামুটি দেখতে পাচ্ছেন বন্ধুরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা হাওড়া হুগলি থাকছে, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে নদিয়া এই জেলাগুলিতে রবিবার বিশেষ করে বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের দিকে মোটামুটি রবিবার দুপুর থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে খুলনা বরিশালের দিকে, আর রাত্রের দিকে বাংলাদেশের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে খুলনা, তার সঙ্গে বাগেরহাট, মোংলা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, বরিশাল, রায়পুর, মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার এই সমস্ত স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে রবিবার রাত্রের দিকে। তারপর রবিবার মধ্যরাত্রের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ হয়ে সেটা একদমই উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। তো রবিবার বিশেষ করে সন্ধ্যে বা বিকেলের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে, ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে, সেটা একদম সোমবার কিন্তু ভোররাত পর্যন্ত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। আর ভোরের দিকে অর্থাৎ সোমবার ভোরের দিকে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে পশ্চিমের জেলাগুলিতে এবং মধ্যবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে সোমবার ভোরের দিকে, অর্থাৎ ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি হাওড়া হুগলি, এদিকে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে সোমবার ভোর রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের দিকে সোমবার ভোর রাতের দিকে ওপরের যে বিভাগগুলি রয়েছে অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে সোমবার ভোর রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তারপর সোমবার মোটামুটি যত সকাল হবে তত কিন্তু সেটা আস্তে আস্তে উড়িষ্যার দিকে কিন্তু শিফট হয়ে যাচ্ছে। তো সেই সোমবারের দিনও মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, তার পাশাপাশি বাংলাদেশ জুড়েই সোমবার দিনও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো 22 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, সেটা একদম সোমবার পর্যন্ত থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই নিম্নচাপ ও বৃষ্টিপাত নিয়ে কী আপডেট আসছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী 20 তারিখ ও 21 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরের 4 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে কোথাও কোথাও আইসোলেটেডভাবে একদম সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে। আর দক্ষিণবঙ্গে যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কোথাও কোথাও সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে একদমই আইসোলেটেডভাবে, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না। তা সত্ত্বেও কোথাও কোথাও বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে, একদমই দক্ষিণের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম আগামী 24 থেকে 48 ঘন্টায় বিকেলের পর থেকে কোথাও কোথাও সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না আগামী 24 থেকে 48 ঘন্টায়। তারপর আমরা দেখে নেব 22 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 22 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটারভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে রবিবার অর্থাৎ 22 তারিখের পূর্বাভাসে উত্তরবঙ্গের জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম উপকূলের জেলাগুলিতে 22 তারিখ অর্থাৎ রবিবারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 51 থেকে 75% অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 22 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই 22 তারিখ অর্থাৎ রবিবারে স্ক্যাটারভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে সামান্য কোথাও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তো 22 তারিখ রবিবারে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 22 তারিখ রবিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম উপকূলের জেলাগুলিতে 22 তারিখ অর্থাৎ রবিবারে
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 22 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায়। তো আগামী 48 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু 48 ঘন্টা পর থেকে বিশেষ করে 22 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 23 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 23 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে দেখতে পাচ্ছেন স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 23 তারিখের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 23 তারিখ সোমবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 23 তারিখ অর্থাৎ সোমবারে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট অনুযায়ী 22 তারিখ ও 23 তারিখ অর্থাৎ রবিবার ও সোমবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।